আজকে আমি সারাদিন রাত ভগবানকে রাখি। বড়রা বড়ে সাতটে বেলা বসে ছোট বড় মেদিনীপুরে আটে করতে বারণ করো। চেষ্টা পাগল দোষী ছাগল ঢাকে ঘরে বেঁধে গন্ধে তাদের প্রাণ যায় যায় মূর্তিকে দেখে। স্কুলে ক্লাস নিচ্ছে ছাত্ররা, নেই শিক্ষক। একজন শিক্ষকেই চলছে শিক্ষা কেন্দ্র। শিক্ষকের অভাবেই ছাত্ররাই নিচ্ছে ক্লাস। মাত্র একজন শিক্ষক নিয়ে চলছে শিক্ষা প্রতিষ্ঠান। 4টি শ্রেণীর পড়ুয়াদের ক্লাস নেওয়ার পাশাপাশি মিড ডে মিলের বাজার ও অফিসের সমস্ত কাজ সামলাতে হয় প্রধান শিক্ষককে। মালদহের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাংনদিয়া বাংজুয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের এই হাল। 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত ওই স্কুলটিতে মোট 81 জন পড়ুয়া রয়েছে। শিক্ষককে একটি ক্লাস নিতে গেলে অন্য ক্লাস ফাঁকা থাকছে। একজন শিক্ষক এই 4টি শ্রেণীর ক্লাস কি করে নিচ্ছেন? কেন শিক্ষক নিয়োগ হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন পড়ুয়াদের অভিভাবকেরা। মাস্টারের অভাব আছে, মাস্টারের অভাবের জন্য ছেলেমেলে ইদিগুদি হয়ে যাচ্ছে। আর এখানে এই স্কুলে কোনো ধনীপতির ছেলে নাই, মেয়ে নাই, সব গরিবের। আমিও যে আছি আমিও গরিব, দরকার হলে আমি ছেলেপেলেকে নিয়ে ফের বাইরেও চলে যাচ্ছি খাটার জন্য। হ্যাঁ, এখানে যদি মাস্টার থাকতো কারো দুটা, তো ছেলেমেলে শিক্ষিত হতো। গরিবের ছেলেরা তো আর বাইরে পড়াতে পারবে না। শিক্ষক না থাকায় একদিকে যেমন ছাত্ররা ঠিকমতো শিক্ষা পাচ্ছে না, তেমনি প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকেরা। মাঝে মধ্যে বড়রা ছোটদের ক্লাস নেয়। জানা গিয়েছে 2001 সাল থেকে 6 জন শিক্ষক নিয়ে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটির পথ চলা শুরু। 2003 সালে অনুমোদন পায়। সে সময় 2 জন শিক্ষকের বেতন চালু হয়। এরপর ধাপে ধাপে 6 জন শিক্ষকের বেতন চালু হয়। পরে এক শিক্ষকের মৃত্যু হলে বাকি 4 জন শিক্ষক অবসর নেন। তারপর থেকেই আর কোনো শিক্ষক নিয়োগ হয়নি ওই প্রতিষ্ঠানটিতে। 2022 সাল থেকে সেখানে মাত্র 1 জন শিক্ষক রয়েছেন। কোনো গ্রুপ ডি কর্মীও নেই। মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক রাহানুল হক এ বিষয়ে বলেন, আমি তো মিড ডে মিল, তারপরে অফিস, ব্লক, এসআই অফিস ঘোরাঘুরি করতেই সময় নষ্ট। তাড়াতাড়ি স্কুল ছুটি দিতে হচ্ছে, নাহলে ব্লকে যাওয়া যাচ্ছে না। 4টা ক্লাস মিলে বর্তমানে 81 জন ছাত্রছাত্রী নিয়মিত আসছে। 35-40 জন। পড়াশোনা হয় না, আমরা পড়াশোনা সেরকম হয় না। আমাদের মধ্যে যে সিনিয়র ছাত্র, যেগুলো সিনিয়র ছাত্র, ওদেরকে একটু দায়িত্ব দিয়ে দিই। কিন্তু ছাত্র তো ছাত্রই, খেলাধুলার ঝোঁক বেশি, তো পড়াশোনা আর কী হবে। মোটামুটি ছাত্ররা যারা সিনিয়র একটু ছাত্ররাই ক্লাস নেই, আর ছোট ছাত্রকে পড়ায়। কিন্তু যেরকম পড়ায় ওই রকম ছাত্র তো ছাত্রই। নিমন্ত্রণ খেতে আরও কিছু, আমি কোনো সেল পাচ্ছি না, সেল নিতে পারছি না, নিলেই স্কুল বন্ধ। ভর্তির সময় যখন আসে, ভর্তির সময় মানে ডিসেম্বর জানুয়ারি থেকে, তখন একা মানুষ ডোর টু ডোর গিয়ে ছাত্র কালেকশন করি।